চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর কয়েক মাসে দেশের বিভিন্ন এলাকায় নারী নির্যাতন, ধর্ষণ চেষ্টা ও যৌন হয়রানির অভিযোগে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীর নামে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। এসব ঘটনায় কোথাও মামলা হয়েছে, কোথাও গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, আবার কিছু ঘটনায় দলীয়ভাবে বহিষ্কার বা অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাগুলো নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। 14 ফেব্রুয়ারি নোয়াখালীর হাতিয়ায় ভোট দেওয়াকে কেন্দ্র করে 3 সন্তানের জননী এক নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে এক বিএনপি নেতার বিরুদ্ধে। 18 ফেব্রুয়ারি দিনাজপুরের বিরামপুরে কলেজ পড়ুয়া এক তরুণীকে ধর্ষণ চেষ্টার মামলায় ছাত্রদলের বহিষ্কৃত এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরদিন বরিশালে নিজের ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ উঠে জেলা ছাত্রদলের বহিষ্কৃত এক নেতার বিরুদ্ধে। 26 ফেব্রুয়ারি নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। পরে সরিষাক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিএনপি এক নেতা সহ কয়েকজনকে আটক করা হয়। একই দিনে চাঁদপুরে ধর্ষণ মামলার এক আসামি, যিনি ছাত্রদলের সাবেক নেতা ছিলেন, তাকেও গ্রেপ্তার করা হয়। 4 মার্চ সাভারের আশুলিয়ার বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠে ইউনিয়নের ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মামলা হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। 17 মার্চ লক্ষ্মীপুরে এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে সামাজিকভাবে শাস্তি দেওয়া হয় এবং পরে দল থেকেও বহিষ্কার করা হয়। 23 মার্চ নারায়ণগঞ্জের রূপপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে এক যুব দল নেতার বিরুদ্ধে। 26 মার্চ একই জেলার সংবাদ সম্মেলন করে এক নারী অভিযোগ করেন বিদেশের চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। 27 মার্চ লক্ষ্মীপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। 1 এপ্রিল রাজবাড়ীর পাংশায় এক তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়। 8 এপ্রিল ফরিদপুরে ফ্যামিলি কার্ড ও ভাতার প্রলোভন দেখিয়ে এক নারীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় এক বিএনপির বিরুদ্ধে। 10 এপ্রিল লক্ষ্মীপুরে শ্লীলতাহানির অভিযোগে এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহত করা হয়। 11 এপ্রিল জামালপুরে বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে 5 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। 12 এপ্রিল নাটোরের বড়াই গ্রামে অপ্রাপ্ত বয়স্ক শালিকাকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগে ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। 21 এপ্রিল ঢাকার ধামরাইয়ে ধর্ষণ, চুরি ও হত্যা চেষ্টার মামলায় ছাত্রদলের সাবেক এক নেতাকে জেল হাজতে পাঠায় আদালত। 28 এপ্রিল রংপুরের মিঠাপুকুরে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টা অভিযোগে ওঠে এক বিএনপি নেতার বিরুদ্ধে। পরে তাকে সাময়িক অব্যাহত করা হয়। 5 মে সিলেটের রানীগঞ্জে 9 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শ্রমিক দল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। 13 মে টাঙ্গাইলের গোপালপুরে এক যুব দল নেতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। একই ঘটনায় ভিডিও ধারণের অভিযোগ ওঠে এক ছাত্র দল নেতার বিরুদ্ধে। 14 মে নারায়ণগঞ্জে কারাবন্দী এক আওয়ামী লীগ নেতার স্ত্রীকে জিম্মি করে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে মহানগর ছাত্র দলের সাবেক এক নেতার বিরুদ্ধে। দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এসব ঘটনার মানবাধিকার কর্মীরা বলেছেন, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, শিশু ও নারী নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা জরুরি। আব্দুল্লাহ জাকারিয়া, ডেস্ক নিউজ, চেকপোস্ট।